হ্যালো প্রিয় দর্শক, আজকে একটা সুন্দর ইসলামিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগে এক ব্যক্তি মৃত্যু শয্যায় ভুগছিলেন, অর্থাৎ বিছানায় পড়েছিলেন। মৃত্যু কোনো মতেই আসছিল না, মৃত্যু কষ্টকর হয়ে যাচ্ছিল। এরই মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট এই খবর পৌঁছানো হলো যে এক ব্যক্তি মৃত্যু শয্যায় রয়েছে, কিন্তু দেহ থেকে আত্মা বের হচ্ছে না, মৃত্যু অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এই খবর পেয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই ব্যক্তির নিকটে গেলেন বা তার বাড়ি গেলেন। গিয়ে তিনি হঠাৎ করে আচমকা একটা আদেশ করলেন সাহাবায়ে কেরামকে বললেন যে তার মা কোথায় আছে। তো তার মায়ের কাছে যাওয়া হলো। সেই তার মা যে মৃত্যু শয্যায় শুয়েছিলেন, অর্থাৎ যার দেহ থেকে আত্মা বের হচ্ছিল না, মৃত্যু কষ্টকর হয়ে যাচ্ছিল, তখন তার মায়ের কাছে গেল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে বাড়িতে বা আশেপাশে যত লকড়ি বা জ্বালানি আছে সেগুলো জমা করো। তখন সবাই একটু অদ্ভুত হয়তো মনে করলেন যে এই মতন একটা আদেশ। তার মা জিজ্ঞাসা করলেন, অর্থাৎ যে মৃত্যুবরণ করছিল, মৃত্যু শয্যায় শুয়েছিল, তার মা জিজ্ঞাসা করলো যে জ্বালানি দিয়ে কি হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে আপনার ছেলে আপনার নাফরমানি করেছে, আপনার ফরমাবরদার ছিল না বলে তার মৃত্যু কষ্টকর হচ্ছে, তার দেহ থেকে প্রাণ বের হচ্ছে না। আর এই মতো মায়ের নাফরমান ব্যক্তির হওয়া উচিত যে জীবিত অবস্থায় সেই যে আমি জ্বালানি জোগাড় করতে বলেছি, সেই জ্বালানি দিয়ে তাকে জ্বালানো হবে, কারণ সে মায়ের নাফরমানি করেছে। এই কথা শুনে তার মা বিচলিত হলো। মায়ের মন যেহেতু পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা যেতে পারে না, মায়ের মন গলে গেল, মায়ের মন বিচলিত হলো যে নিজের ছেলেকে জীবিত অবস্থায়, তাও আবার মৃত্যু শয্যায় রয়েছে, মৃত্যু অপেক্ষায় রয়েছে, মৃত্যু অনেক কষ্টকর হয়ে পড়েছে, এই অবস্থায় কিভাবে মা সহ্য করতে পারে যে তার জীবিত ছেলেকে জীবিত অবস্থায় জ্বালানির মধ্যে দিয়ে পুড়িয়ে দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। তখন তার মা দয়ার নজরে তার ছেলেকে দেখে তার মায়ের মধ্যে দয়ার সাগরের ঢেউ উঠল। বলল যে আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আমি মা হয়ে কিভাবে এই মতো দেখতে পারি যে আমার ছেলেকে জীবিত অবস্থায় আমার সামনে পোড়ানো হবে। যখনই তার মা তাকে ক্ষমা করলো, তখনই সেই ব্যক্তির দেহ থেকে আত্মা সুন্দরভাবে বেরিয়ে গেল, অর্থাৎ তৎক্ষণাৎ তার মৃত্যু হলো, দেহ থেকে আত্মা সুন্দরভাবে বেরিয়ে গেল। তো এই ঘটনা থেকে শিক্ষা যে মায়ের নাফরমানি যারা করবে তাদের মৃত্যু খুব কঠিনকর হবে, এবং মায়ের সঙ্গে নাফরমানি, মায়ের সঙ্গে অসৎ ব্যবহার আমাদের ইহকালে ভুগতে হবে, পরকাল তো আছেই বটে। তো আর এখান থেকে আরও একটা জিনিস প্রমাণিত হয় যে ছেলে মেয়ে সন্তান সন্ততি যতই মা বাবাদের কষ্ট দিক, তারা সেই কষ্টকে ভুলে যায় যখন নিজের চোখে নিজের সন্তান সন্ততিকে কষ্টের মধ্যে দেখে, তখন সমস্ত কষ্ট ভুলে গিয়ে তাদের ক্ষমা করে দেয়। তো এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা হলো যে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে মা বাবাদের ফরমাবরদার হয়ে তাদের কথা মোতাবেক চলা। অনেক সময় অনেক রকমের সিচুয়েশন হয়ে যায় যে মাথা গরম হয়ে যায়, এমন কথা বলছে যেটা হিসাব কিতাবের বাইরে। তখন সেই মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে যে নম্রভাবে বা শান্তভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, যাতে আমাদের দ্বারা কোনো নাফরমানি কথা না বেরিয়ে যায় বা কোনো অসৎ আচরণ না বেরিয়ে যায় মা বাবার প্রতি, যার ফলে আমাদের আল্লাহ পাক
নারাজ হয়ে যায়। তো ঘটনাটা হচ্ছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। আর আমি মোহাম্মদ তাসির শেখ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।